আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন করেছেন এক ভাই, এটা উত্তরটা আগে দেই। কই ভাই যে কই ঢাকা কলেজ থেকে আসছেন, প্রশ্ন করেছেন আজকের খুতবার সাথে সম্পৃক্ত। এই জন্য সেটা হচ্ছে, যেটা করা সম্ভব ছিল রাসূলের যুগে করা হয়নি, সেটা যদি এখন করা হয় তাহলে বেদাত হবে। এটা আমরা বলেছি না, একটা নীতি। তো এই নীতির উপরে প্রশ্ন আসে, রাসূলের যুগে তো কেউ চেয়ারে বসে নামাজ পড়েনি, এবং চেয়ারে বসে পড়াটা সম্ভব ছিল না? এখন প্রশ্নের উত্তর কি হইতে পারে আপনারা বলেন তো? সহজ কথা হচ্ছে, এইটা হচ্ছে ফিকহের মাসালা, কেন আকীদার মাসালা না। আমি বলি, চেয়ারে বসাকে কেউ সওয়াবের আশা করে? তার উদ্দেশ্য কি? সালাত পড়া। খেয়াল করেন জিনিসটা। আর রাসূল বলছেন দাঁড়িয়ে পড়ো, না পারলে বসে, না পারলে শুয়ে। তো বসাটা না, আমি দাঁড়াইতে পারছি না, যতক্ষণ দাঁড়াইতে হয়। ফরজ নামাজের নিয়ম হচ্ছে দাঁড়িয়ে পড়তে হয়। একজন মানুষ এসেই বসে গেলে তার নামাজ হয় না, তখন দাঁড়াইতে পারে। সে যখন পারে না তখন বসে যাবে। ফরজ নামাজের ক্ষেত্রে এসেই বসে গেলে নামাজ হবে না। যদি দাঁড়াইতে পারে দাঁড়াবে, এরপরে বসে যাবে। কথা বুঝছেন তো? একবার না পারলে কেউ দৌড়িয়ে আনি বসাই দিচ্ছে, এটা আলাদা কথা। চেয়ারে বসলেও বসা হয়, নিচে বসলেও বসা হয়। যতক্ষণ বসতে পারে তখন শোয়া যায় যাবে না, তাহলে শুয়ে পড়বে। কেন শুয়ে পড়বে? কিন্তু বসতে তো পারে। বসার ধরনটা করতে কীভাবে হবে? বসা কি পা মেলে বসবে, না পা খাড়া রাখে বসবে? ইমামদের মধ্যে কেউ কেউ এমনি নামাজ পড়তে অনুমোদন করছেন, পা উপরে রাখে। কেউ কেউ চারজানু হয়ে নামাজ পড়া অনুমোদন করছেন, কেউ কেউ পিছনেরটা খাড়া রেখে অনুমোদন করছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি বসার বিভিন্ন সুরত অনুমোদিত আছে। তাহলে রাসূল বলছেন দাঁড়িয়ে পড়ো, না পারলে বসে পড়ো, না পারলে শুয়ে পড়ো। বসে পড়ার যে কোনো সুরত পাইলেই শুয়ে পড়া যায়, হবে না? আর এটা তারা বসে পড়ার কোনো সওয়াবকে করতেছে না, এটা হলো পড়ার পদ্ধতি দিয়েছে। কেন? আমি আর এর চেয়ে ভালো পদ্ধতি পারতেছি না। আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাম, যতটুকু পারো অতটুকু আল্লাহ তাকওয়া অবলম্বন করো। এখানে বেদাতে আসার সুযোগ আছে? এগুলো মাসাইল। কেন? কারণ বিষয়টা হচ্ছে আমি কিভাবে বসে পড়বো এটা নির্ধারণ নিয়ে। বসতে তো হবেই, নিচে বসতে পারতেছে না, তাই বলে শুয়ে পড়বো কেন? বসা তো আমার অন্যভাবে বসার সুযোগ আছে, অন্যভাবে বসার সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তোয়াফ করতেন রাসূল উটের পিঠে করে, কাবার চারপাশে বাহনের উপর তোয়াফ করতেন। তারা তোয়াফ করতেন না? এখন বাহনের উপর তোয়াফ যদি কোনো কেউ গাড়ি দিয়ে করেন, বেদাত হইব? তো বলতে পারেন বাহনের উপর তো পা এমনি রাখে দুই দিকে, আপনি বাহনের উপর যখন বসছেন তো পা তো ভিতরে রাখছেন, এটা তো হইতেছে না। তো এটা কে তাহলে কি শুয়ে যাবে? তো তাকে তো তোয়াফ তো করা জায়েজ আছে এইভাবে, তাই না? এখন কেউ যদি গাড়ি দিয়েও তোয়াফ করে, খাবার সাফা মারওয়া যদি গাড়ি দিয়েও করে, বৈধ। কারণ এটা তো তোয়াফটা হচ্ছে, তোয়াফে তো হচ্ছে। পদ্ধতি চেঞ্জ হচ্ছে কেন? ঘোড়া নিয়ে আসার সুযোগ এখানে নাই, বা ঘোড়া এখানে আনলেও মানুষের সাথে আরও বেশি কঠিন অবস্থা হবে। এর চেয়ে বরং তারে এবার মাহমুল কাঁধে করে তোয়াফ করা হয়, এটাও বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে কাউকে কাঁধে করে তোয়াফ করানো হয়তো, করছেন তারা। তাহলে কাঁধে করে তোয়াফ বৈধ। এখন যে কাঁধের তোয়াফটা যদি কোনো তারা মেশিন দিয়েই করে ফেলে, যাই যাবে কিনা? হ্যাঁ, যাই যাবে তো। কারণ মেশিন তো ঘুরতেছে, একজন মানুষ টিভি একটা মেশিন বেরিয়েছে, এখন ওখানে আছে, তারা কী করে তোয়াফ করতেছে। এটা না যাওয়া যাবে না। তারপরে আপনি এটা হলো বসার চেয়ার আছে একটা, এটা দিয়ে উপরে দিয়ে করে, ছাদে দিয়েও করে, তিনতলা দিয়ে করে। এখন যে আপনি বলেন যে এটা তো হবে না, এটা তো হবে। কারণ এটার নাম হচ্ছে, এই জিনিসটা বোঝার নাম হচ্ছে দিন। কেন? আপনাকে দেখতে হবে কোথায় মাসালা মুরসালা বলে আর কোথায় বেদাত বলে, এই পার্থক্য আপনাকে শিখতে হবে। এই শিক্ষার জন্য আলেমদের কাছে যেতে হবে। কারণ এটা দ্বারা এটা দিয়ে সওয়াব আশা করতেছে না, কিন্তু মিলের দ্বারা সওয়াব আশা করতেছে। বোঝা বুঝেন? 4 সোমবার দিয়া বুধবার দিয়ে পালনদের সওয়াব আশা করতেছে। কথা বুঝছেন? আর এটা হলো যে জিনিসটাকে শরীয়ত বৈধ করেছে, এটার একটা রূপ। নামাজ পড়াকে বৈধ করেছে না শরীয়তে? এখন আপনি নামাজটা কি দোতলায় পড়বেন না 3 তলায় পড়বেন, এটা কি নিষেধ আসছে? এখন না, রাসূল তো সবসময় একতলা নামাজ পড়ছে, আপনি দোতলা নামাজ পড়বেন কেন?
দোতলা পড়ে কি সব আশা করতেছি নাকি? নামাজ তো সিস্টেম তো পরিবর্তন করিনি, আমাদের সিস্টেম তো পরিবর্তন করি না, কিন্তু সিস্টেম আমি যেটা পারতেছি একতলায় কাজ হচ্ছে, দোতলায় এখন নামাজ পড়বো। রসুল দোতলা নামাজ পড়েন নাই, তাহলে দরকার লাগবে না। এটা তো বেদাত বুঝে নেই উনি। বেদাত বোঝার জন্য জানতে হবে যে এটা দিয়ে কি সে সওয়াবের আশা করতেছে, এটা দিয়ে কি শরীয়ত প্রবর্তন করতেছে, এটা কি নাকি ফিকহের মাসলার ক্ষেত্রে একটা রূপ তৈরি করতেছে। আমাদের অনেক ভাই ফিকহ মাসলাও বুঝে না, আবার রুইয়াও বুঝে না। আমাদের মধ্যে অনেক ভাই আছে ফিকহের মাসলা বুঝে না, আকীদা বুঝে না, বেদাত বুঝে না। আশা করি বিষয়টা বুঝে আসছে। পরের প্রশ্ন, বিতির নামাজ শেষ রাতে পড়ার নিয়ত করে ঘুমালে যদি শেষ রাতে পড়তে না পারি তাহলে কখন পড়ব? যখন উঠবেন তখন যদি দেখেন যে উঠছেন এখনো ফজর নামাজের আজান দিয়ে ফেলছে, তাহলে বিতির পড়ে ফেলতে পারেন তখনই। সালাফদের মধ্যে কেউ এটা করতেন। আর যদি ফজর নামাজ পড়ছেন কোনো রকমের টানে ফজর নামাজ পড়ছেন, তাহলে এটা পড়বেন দিনের বেলা বিতির পড়বেন না, তখন জোর করবেন, তখন কি করবেন? জোর করবেন। যদি 1 রাকাত পড়বেন 2 রাকাত পড়বেন, 3 রাকাত পড়বেন, 4 রাকাত পড়বেন। কারণ দিনে একটা বেজর আছে, সেটা কি মাগরিব বেজর যেন, এটার কারণে আবার মাগরিবের বেজরে জোর হয়ে যাবে। তো এই জন্য আপনাকে এটা কাজা করলে জোর কাজা করবেন। সালাফদের থেকে যেটা বর্ণিত আছে, মানে হাদিসও আছে একটা। তো এই সম্মিলিত মুনাজাত যেটা অনিয়মিতভাবে করা হয়, যেমন হাদিসের দর্জ কেউ যদি ইমাম সাহেবকে দোয়া করতে বলে তখন কি করা যাবে? নামাজের পর একাকি হাত তুলে মুনাজাত করা যাবে কি? তিনটাই জায়েজ। অনিয়মিতভাবে অর্থ কি? মানুষ বিপদে আছে, আসে বলছে দোয়া করবে না, তো বলতে দোয়া করবো না, এটা কোনো কথা হলো? দোয়া করবেন আপনি, বিপদে আছে, বহুত বিপদ। হ্যাঁ, কিন্তু অনিয়মিত মানে নিয়ম বানাই ফেলা যাবে না। অথবা তিনি হেফজ করছেন, মানে কোরআন নয় হাদিসের পড়া শেষ করেছেন, দার্স দিচ্ছেন, তার মনে হলো যে আমরা একটা বড় কাজ করেছি, আল্লাহর কাছে দোয়া কাজ কবুল করে, এটাও জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আমি আমার শেখ আলী আব্দুল হুযাইফিকে জিজ্ঞাসা করেছি, বুঝলাম বাস কোনো সমস্যা নেই, এটাতে সমস্যা। কোনো নিয়ম বানিয়ে ফেলা যখনই তখনই দোয়া, অথবা শেষ হলেই দোয়া করতে হবে, এটাও ঠিক নয়। যদি অনিয়মিতভাবে দোয়া করে সম্মিলিত, এটা না জায়েজ না। কথা বুঝছেন? এটা জায়েজ। প্রমাণ কাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা, ক্বালা কাদ উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের দুজনের দোয়া কবুল করা হয়েছে। দোয়া করছে কে? মুসা। সাথে কে ছিল? হারুন। প্রমাণ দেখছেন তো? শুধু এটা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখি না, আমার জন্য দোয়া করেন। রাসূল দোয়া করছে, বুঝা যাচ্ছে কথাটা? সুতরাং শুধু এটা দ্বারা বোঝা যাচ্ছে শুধু এর সাথে খাস না, কি মাছের বৃষ্টি প্রার্থনার সাথে খাস না, বৃষ্টি বন্ধের সদ্বৈধ আছে। কেউ হলে বন্ধে আবার প্রার্থনা দুইটার মধ্যে লাগবে, আর তাজাম্মুদ শরীয়তে নাই, বুঝলেন না কথাটা? তো এটাই হলো অনিয়মিতভাবে কোনো কাজ করলে সেটা কি করা যাবে না, বেদাত বলা যাবে না। নিয়ম বানাই ফেলে বেদাত হবে। ওয়াজ মানেই দোয়া, শেষ মুনাজাত আখির মুনাজাত, এটা বেদাত। কিন্তু কেউ যদি বলে আল্লাহর কাছে দোয়া করছে, এটা বেদাত হবে না। কথা বুঝেন না? ঠিক নামাজের পরে একাকি হাত তুলে মুনাজাত করা যাবে কিনা, এটাও যদি কোনো নিয়মিত বানাই ফেলে বেদাত হবে। আর অনিয়মিত, তার এখন মনে হয়েছে বাড়িতে বাচ্চা অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, দোয়া করতেছে নামাজের পরে আল্লাহর কাছে, কোনো সমস্যা নেই, জায়েজ। তবে সবাই মিলে না, আবার সবাই মিলেও জায়েজ আছে, সবাই বিপদ হয়েছে, কমন বিপদ বুঝলেন তো? যেমন কারো কি হয়েছে, করোনা লাগছে, খরা লাগছে, অথবা চিকনগুনিয়া হচ্ছে, অথবা ডেঙ্গু হচ্ছে, আসে সবাই মসজিদে আসতে বলে আমরা একটা চিকনগুনিয়া বিপদে আছি, দোয়া করেন, সবাই দোয়া করলো, এটাও জায়েজ। এগুলোকে বেদাত বলা হয় না, এগুলি না শিখলে বিপদ। পরবর্তী প্রশ্ন, ফরজ ও ওয়াজিব কি একই জিনিস? একই জিনিস, কোনো পার্থক্য নেই। বিতরের নামাজকে হানাফি মাযহাবে ওয়াজিব বলা হয়, এটা কি সঠিক? হানাফি মাযহাব দুইটার মধ্যে পার্থক্য করে। হানাফি মাযহাবে কোরআন দিয়ে হইলে ফরজ, হাদিস দিয়ে হইলে ওয়াজিব। এটা আসলে কোনো দিনই সত্য না, এটা একদম বাজে জিনিস। হ্যাঁ, কোনো জায়গায় তারা এটা বলছেন যে কাতাই দলিল দিলে হইলে, অকাট্য দলিল দিয়ে হইলেও ফরজ, আর অনকাট্য দলিল দিয়ে হইলে, জন্নি দলিল দিয়ে হইলে ওয়াজিব। কিন্তু বিতির নামাজের এটাকে ওয়াজিব এই হিসাবে তো বিতির নামাজটা হয় ফরজ হবে না সুন্নত হবে, মাঝখানে তো হয় না। কারণ যারা মনে করে হাদিস সাব্যস্ত হলে এটা অকাট্যতার ফায়দা দেয়, তাদের নিকটে ফরজ হয়ে যাওয়ার কথা।
আর যারা বলে যে না এটা হাদিস সাব্যস্ত হলেও এটা খাসের বিরুদ্ধে হয়েছে। খাস বুঝেননি? আম আর খাসের পার্থক্য হচ্ছে নাম, সংখ্যা, এগুলি খাস। রাসূল বলছেন খামসু সালাওয়াতিন ফিল ইয়াউম ওয়াল লাইলা, রাত দিনে 5টি সালাত। তো এখন যদি ভিতরকে ফরজ বলে 6টি হয়ে যায় না? 6টি হয়ে যায়। এই জন্য এটাকে সুন্নাত মুআক্কাদা বলা হয়। আকাদুস সুনান এটাই বেশি উপযুক্ত, এটাই বেশি উপযুক্ত কথা। এটা সুন্নাতে কি মুআক্কাদা, সুন্নাত মুআক্কাদা। জি ওইখানে আছে না? ফিলিস্তিনে প্রত্যেক দিন প্রায় শত শত মানুষকে খুন করছে ইহুদিরা, আমাদের করণীয় কি? এটা উত্তর তো দিয়েছি বহুবা, তাই না রে? এটা আবার বড় দরকার কি? আমাদের করণীয়, আমরা যেটা করতে পারি তাদের জন্য দোয়া করতে পারি। 1 নম্বরে আল্লাহ যেন ইহুদিদেরকে ধ্বংস করে দেয় এবং আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করে, আমাদের মুকাদ্দাসাত পবিত্র জায়গাগুলি আমাদেরকে ফিরিয়ে দেয়। এটা আমরা দোয়া করি আল্লাহর কাছে। আর ভাইদের সাহায্যের কোনো সুযোগ থাকলে সাহায্য করব। মিছিল করে নয়, মিটিং করে নয়। মিছিল মিটিংয়ে কিছু হয় না। কি করতে হবে? আর্থিক সাহায্য আমরা পাঠাচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন আমাদের টিম এখনো কাজ করতেছে ওখানে সরাসরি। আমরা ইহুদি দালাল না, কিন্তু যারা মিটিং, যারা মার্চ পর কাজ হয়ে গেছে, ওরা যায় না, ওরা সব ইহুদি দালাল। হ্যাঁ, ওই টাকাগুলো মার্চ পর কাজের টাকা, কোটি কোটি টাকা, এটা যদি কোনো ঠিকই বলছে ওখানে পাঠাই দিলে ওরা অনেক উপকৃত হইতে পারতো। খাবার টাকা হয়তো সেই টাকাটা এখানে খরচ করেছে। এগুলো মানে দেখানো, শো, মানুষকে দেখানো আমরা খুব দরদি। ওদের কি উপকার হয়েছে এটা দিয়ে? একসময় বুঝবে, পরে আর কি মানুষরা একত্র হয়ে গেছে, সারা সব দৌড় দিছে, কী লাভ হয়েছে? কিছুই না। এটা আমার দেশে ইসলামটা এরকম হয়ে গেছে, শুধুমাত্র মিছিল মিটিং ইসলাম। ইলম তলবের কোনো খবর নাই, শরীয়তের বুঝার কোনো চিন্তা নেই। স্বভাব ইহুদিরা আমাদের করণীয় 2টা বললাম। 3 নম্বর করণীয় হচ্ছে যেটা আমাদের শাসকরা করতে পারে, সেটা হচ্ছে আন্তর্জাতিক বা যাদের ক্ষমতা আছে আন্তর্জাতিকভাবে এটা নিয়ে তুলে ধরা। কেন এটা হচ্ছে, এটা তুলে ধরা এটা খুবই জরুরি। এটা শাসকদের কর্তব্য, আমাদের না। যেমন রাখতেই হবে, আমরা এই 2-র বাইরে আর কিছু করতে পারবো না। আসলেই এর বাইরে করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহর কাছে দোয়া করি, আর দোয়াটাকে কোনোভাবেই ইগনোর করবেন না। দোয়ায় যে কি উপকার হয় এটা আমরা বুঝি। অনেক সময় যে অস্ত্র দিয়ে যা হয় না, দোয়া দিয়ে তা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে কী করছিলেন বলেন তো? দোয়া। এমনকি সাহাবায়ে কেরাম মধ্যে কেউ কেউ বলেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর আপনি এত করবেন না, আল্লাহ বিজয় দিবেন, বলেই বলছেন। আল্লাহ বিজয় দিয়েছেন তার কথা অনুসারে। কিন্তু কথা হলো, এত কষ্ট দোয়া করতেছেন, মানুষ কম ছিল না? কম ছিল, 300 জন। আর ওরা তো 1000-এর উপর, 1000। আরেকটা জিনিস তাদের উপর কর্তব্য ছিল, যেটা আমাদের শেখ আলবানী বলছে, আমি বলে তো ইহুদি হয়ে যাই, বলবো না। শেখ আলবানী রহমতুল্লাহ আলী তিনি বলছেন যে এই জায়গাতে মুসলিমদের আসলে আদর্শ কি? আচ্ছা, বাদ দেই, ইহুদি জায়গা বাদ দেয়, যে কোনো জায়গাতে মুসলমানদের আদর্শ কি? যেখানে পারে না থাকতে সেখান থেকে কী করতে হবে? সবর করে থাকার চেষ্টা করবে, নাহলে হিজরত করতে হবে। এখন হিজরতের জন্য কেউ জায়গা দিতে রাজি নাই, কিন্তু কানতে সবাই রাজি আছে। আমার দেশে বলে তালের জন্য ফোরান পড়ে, মুরগির জন্য ফোরান পড়ে। মুরগিও জব করতে চায় না, তালের জন্য একটু চোখের পানি ফেলে দিলাম, অসুবিধা কি? তাই জায়গা দেয় না, এরা মরে গেছে, তার জায়গা দেয়, রোহিঙ্গারা ঢুকতে দেয় না ওদেরকে। তো আর হেদের জায়গা নেই, এত মুসলিম ভাই, তোর ঢুকতে না পারলে জায়গা তো খালি পড়ে রয়েছে, ওইদিকে দ্বীপ একটা দিয়ে দেয়, সমস্যা কি? না, ওইটা কিছু না, ওদেরকে ওখানে ওটা ঠিক দাবি থাকবে, ওখানে ফেরত পাঠায়, দাবি ইন্টারন্যাশনালকে আমার জায়গা কেন ছাড়বো? তাই বলে ওরা নিরাপত্তাহীনতা তাদেরকে ছেড়ে দেওয়া তো জায়েজ নাই। ইমানদার তার ভাইকে নিরাপত্তাহীনতায় ছেড়ে দিতে পারে না। লা ইয়াখজুল, রাসূল শব্দ হচ্ছে লা ইয়াখজুল, মানে শত্রুর সামনে তাকে রেখে দিতে পারে না। এটা বললে তো আর খারাপ বলবে, এটা আচ্ছা আমি বলি না, শেখে বলছে বললাম। আর কত নিজের উপর জুলুম করবো? তো এটা বলে না, আমি মাটি কামড়ায় পড়ে থাকবো। মাটি কামড়ায় পড়ে থাকা ইসলামের নিয়ম না। হ্যাঁ, সবর ও শুকরের গুণ অর্জনের জন্য কি করব? সবর ও শুকরের গুণ অর্জনের জন্য নবী রাসূলদের সিরত পড়তে হবে। কেমনে সবর করেছে, কেমন শুকর। একটা বই আছে ইবনুল কাইয়্যিম, উদ্দাতুস সাবিরিন, যাখিরাতুশ শাকিরিন,
উদ্দাতুস সাবিরিন ও যাখিরাতুশ শাকিরিন। যারা আরবি পারেন আরবি পড়বেন, যারা আরবি পারেন না বাংলা পড়বেন। আব্দুল্লাহ মজুমদার অনুবাদ আছে একটা, দেখে নিন, বইটা ভালো। উদ্দাতুস সাবিরিন ও যাখিরাতুশ শাকিরিন, বইটা ভালো। অনেক ইতিহাস আপনি পারবেন যে কীভাবে, অনেক পাবেন যে কীভাবে সালফে সালেহিন সবর করেছেন। তাহলে আপনার মধ্যে সবরটা বুঝাবেন। আর দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে সবর এবং শুকরের মধ্যে রাখে, চেষ্টা করলে হবে ইনশাআল্লাহ। খাঁটি ইমানদার হয়ে মৃত্যুবরণের জন্য কি কি প্রস্তুতি নিতে হবে? খাঁটি ইমানদার হয়ে মারা যাওয়ার জন্য কি প্রস্তুতি নিতে হবে, এটার উপর একটা আলোচনা আছে, কোথায় জানি আমি লিখ করছিলাম। তবে খাঁটি ইমানদার হয়ে মারা যাওয়ার জন্য ইমানটা শিখতে হবে আগে। যত বেশি আপনি ইমানের বিষয়গুলো জানবেন, আর কানুল ইমানগুলো জানবেন, শরাবুল ইমান জানবেন, ইমানের শরাব আছে, ইমানের শাখা প্রশাখা অনেক আছে, এগুলি যত জানবেন ততই আপনি ইনশাআল্লাহ আপনি ইমানদারের মধ্যে। কারণ আপনার কাছে তখন একটা ছুটে গেলে বলবেন যে আমার ইমানের অংশ ছুটে গেছে, আপনার তখন দরদ হবে। এই জন্য শরাবুল ইমানটা জানতে হবে, পড়তে হবে। শরাবুল ইমানের বই আছে বাংলায়, কাজউইনির বই আছে, বাংলা অনুবাদ হয়েছে, ছোট বই আছে, ইমানের শাখা প্রশাখা, ইমানের শাখা। ইমানটাকে আগে বুঝতে পারলে আপনি ইমান, অবশ্যই ইমান বুঝতে হবে। ইমান কিসের নাম রে? ইমান অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে। অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে। অন্তরে কয়টা? দুইটা। মুখে কয়টা? দুইটা। কর্মকাণ্ডে একটা। মোট কয়টা হলো? পাঁচটা। এইগুলো যদি কেউ বুঝতে পারেন দেখবেন আপনার জীবন পুরোটা ইমানের উপর চলতেছে। আপনি এখানে বসছেন তো, এটা তো ইমানের অংশ। ইমানের অংশ না? ইমান অংশ না এটা? এটা অংশ। এই জন্য এই খাঁটি ইমানদারের মৃত্যুবরণ ইমান কি আগে শিখতে হবে, ইমানের শাখা ভাষাগুলো জানতে হবে। দেখবেন যে ইনশাআল্লাহ খাঁটি ইমানদার, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করতে হবে, ইনশাআল্লাহ ইমানের উপর যেতে পারবে। অনেক প্রশ্ন তো, অনেক প্রশ্ন। মার্চ ফর সামথিং এরকম কোনো যদি প্রতিবাদ বা অন্য কোনো উদ্দেশ্যে করা, তাহলে কি বেদাত হবে? দেখছেন তো, ওই যে ওই মারা গেছে আরেক জায়গায়, আর আমি এখানে দাফন করার জন্য খবর খুঁজতে আছি। প্রতিবাদ কার বিরুদ্ধে? আচ্ছা, ইহুদিদের যে ঘৃণিত, এটা কি আমাদের সন্দেহ আছে কারণ? কেউ কি ইহুদিরা ভালোবাসে? তা আপনি এখানে মার্চ ফর, এটা কি? এটা বেহুদা কাজ করা। আপনি বুঝেন না কথা? এটা কিসের প্রতিবাদের অংশ? প্রতিবাদ কোনটারে বলে ভাইরে? প্রতিবাদ তো এটা বলে তাকে আমি পাচ্ছি, তার কথাটা বলছি। মার্চের সাথে সম্পৃক্ত কি এটা? এটা ঘৃণিত ইহুদিরা, আল্লাহ তাআলার অভিশপ্ত জাতি, মাগদুব এটা বলেন। কিন্তু এটা বলার জন্য মার্চ করতে হবে, হ্যাঁ, বিশাল করে একটা মিছিল করতে হবে। মিছিল করে এরপরে কেউ কারে দাঁড় করাইতে হবে, একজন কেউ উঠবে উপরে, কেউ নিচে উঠবে, নিয়ে ঝগড়া করতে হবে একবার। গণতন্ত্রের অভ্যুত্থান লাগাইতে হবে একটা, হ্যাঁ, এই উপরে কেউ উঠবে, নিচে কেউ উঠবে, একটা লাগবে না, তিনজন, তুই উঠবে পারবি না, আমি উঠবো, ঝগড়া লাগে যায়, এটা লাগে একটা, এটা লাগে একটা হইব। মার্চ এটার প্রতিবাদ কি হলো ভাই? প্রতিবাদের জায়গা তো এটা নয় যেখানে গন্ডগোল সেখানে প্রতিবাদ। আপনি কোন জায়গায় প্রতিবাদ করতেছেন? এর প্রতিবাদ এখানে বিরোধীরা নাই কারো, কেউ বিরোধিতা করতেছেন এটা নিয়ে, যেটা করতে পারেন এটা করে। কার বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন? বাংলাদেশ সরকার কি যাইতে পারবে যুদ্ধ করতে? ক্ষমতা আছে তার? নিজেরে নিয়েই মরে যাচ্ছে, তোমারে নিয়ে বিপদে আছে, আর ও ওইখানে চিন্তা করবে কি নিয়ে? হাতের পাশে আরাকানে কিছু করতে পারে, জায়গা দিতে পারতেছে না, আর এখানে তো ওখানে কিছু করবে। এই প্রতিবাদের জায়গা এখানে হলো। তোমার যে মুখের প্রতিবাদে তো মিছিল করতে হবে কেন? তার জন্য সর্বোচ্চ যেটা করতে হবে দোয়া, এবং আর্থিক সাহায্য পৌঁছাইতে পারলে পৌঁছাইবা। তোমার প্রতিবাদ হলো দোয়া। আর কেউ জিজ্ঞাসা করলে ঘৃণিত কথা বলবে যে মাকদুব আলাইহিম, লানত পড়ো, আল্লাহ গজব তাদের উপর, আল্লাহ বলছে তাদের উপর গজব, এটা বলেন। তাই বলে আপনি প্রতিবাদের জন্য মিছিল করতেছেন? হ্যাঁ, ইসলামে যে কোনোদিনই ছিল না প্রতিবাদের সিস্টেম, ইসলামে ছিল না কোনোদিন, কোনো প্রতিবাদে ইসলামে এই মিছিল ছিল না। এই মিছিল আবিষ্কার করছে কারা? বাগিরা। স্পষ্ট জিনিস, প্রতিবাদ এখানে ইতিহাসে এই বাগিরা ছাড়া এই প্রতিবাদ কেউ করে নাই। মুসলিমদের হয়তো যেগুলো ইবাদত হিসাবে করছে না, ইবাদত কী জন্য করতেছে? ঠাট্টা মশকারির জন্য করতেছে। কই যে প্রতিবাদীরা ইবাদতের জন্য করতেছে না, কী জন্য করে? এটা মশকারির জন্য। ভালো করে জিজ্ঞাসা করেন এবার, তাহলে কেন করতেছে এটা, কেন করতেছে ভাই? উদ্দেশ্য আছে রে ভাই, রাজনৈতিক উদ্দেশ্য।
একটা তৈরি করা, শোডাউন দেয়া। আজকাল দুনিয়াতে এগুলো চলতেছে এখন, এগুলো দিয়ে, এগুলি কোন কোন ইসলামের ভিতরে পড়ে? মানুষদের ইসলাম জানান, মানুষের নিজেরা ইহুদি চরিত্রে ভর্তি। সুদ কাদের কাজ? সুদ কারা খাইতো? ঘুষ কারা খাইতো? কোরআন আল কালুন সট, আল্লাহ বলছে সট ঘুষ খাই ইহুদিরা, আর ঘুষ খাচ্ছে ইহুদিরা। মানুষ রসুলকে কষ্ট দিচ্ছে, ইমানদারদের কষ্ট দিচ্ছে, এই দেশের শাসকরা সবগুলি, সব শাসক কষ্ট দিচ্ছে, এখনো দিচ্ছে। আল্লাহ শরীয়তকে লঙ্ঘন করেছে কারা? ইহুদিরা। এরা কি করছে? একই কাজ করছে। এগুলি দেখে না, শোডাউন করতেছে। হ্যাঁ, শয়তানও হাসে, আমার বিরুদ্ধে করতে আসছে, তোরাই তো এই কাম, তো আমার তো করাই লাগে না এখন আর। এই জাতীয় ইসলামে কোনোদিন ছিল না এগুলি, এই জাতীয় ইসলামে কোনোদিন এই প্রতিবাদ সিস্টেম ছিল না। সারা দেশের মানুষকে ইসলামের প্রতিষ্ঠিত করুন, আপনার প্রতিবাদ লাগবে না। ইসলামের মানুষকে ইসলামকে শিখান। আপনার পরিবারে ইসলাম আছে কিনা দেখেন, যারা সিলেসিলি করে কতটুকু ইসলাম আছে একটু খোঁজ করে দেখেন। যারা হাজির হয়েছে মার্চ ফর মুক্ত মুখে, ওদের ইসলাম ঘরের ভিতরে কতটুকু আছে? ওই দিন ফজর নামাজ জমাতে পড়ছে কিনা একটু খোঁজ নেন তো। হ্যাঁ, ইমান দায়িত্ব মনে করে গেছে আর কি, নামাজটা পড়ে নেই আর কি, ইমানে নেই, ইমানে নেই, ফজর সালাত ইমান পড়ে নেই। তারপরেও ঠিক আছে, এদের নিকট সব ঠিক আছে। এগুলো হচ্ছে রাজনৈতিক ইসলাম। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী একজন বই লিখছেন, ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা। বইটা বাংলা অনুবাদ হয়েছে, এটা পড়বেন আপনারা, পড়ে বুঝতে পারবেন ইসলামের কেমনে রাজনীতি বানাই ফেলেছে। এটা ইসলামের মধ্যে রাজনীতি আছে, তাই বলে আপনি ইসলামটাই রাজনীতি বানাইছেন পুরো, এটা তো না। আমরা যেটা যে দৃষ্টি দেখছি ওই দৃষ্টিতে ইসলামের ব্যাখ্যা করতেছি। গোসল ফরজ হওয়ার পর কেউ যদি ভুলে সাধারণ গোসল করে, পরে অজু করে সালাত আদায় করে, তার কি সালাত আদায় হবে, নাকি পুনরায় ফরজ গোসল করে সালাত কাজা করা লাগবে? জিনিসটা কি আসলে, ভুলে কেমনে করে? সাধারণ গোসলে সে কি অজু করার গোসলের নিয়ে তো যায় নাই, মানে নাকে পানি দেয় না, কুলি করে না, এটা অসুবিধা নেই, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। নাকে পানি কুলি পানি করছে, হানাফির মজার মতো হয়ে যাবে পরে করলেও, কারণ ওদের তার দিব নাই। আর অন্য মাযহাবে তো নাকে কুলি বাধ্যতামূলক না, সুতরাং গোসল করলে হয়ে গেল। গোসল নিয়ত থাকলে হয়ে যায় পবিত্রতা অর্জনের জন্য গোসল করতেছি, এটা না লাভ দিয়ে কাছে পড়ে পানি পড়ে গেছে, এটা না। অথবা ঘর থেকে বেরোছে আর বৃষ্টি ভিজিয়ে দিল, এটা হলে চলবে না। হানাফি মজাব এটা হইলেও চলে, সুতরাং আমরা তো আরো সুবিধা আছে, নাকে একটু পানি ঢুকাই দিল হয়ে যাবে, যেহেতু ভিজে গেছি। হ্যাঁ, নিয়ত করে গেলে বৈঠক থেকে সালাতে উঠার সময় হাত রুটি বানানোর মতো করে উঠে ভর দেওয়া একটি বিলুপ্ত সুন্নাহ। কথাটি সঠিক? সঠিক না, সঠিক না, হাদিসটা দুর্বল, হাদিসটা দুর্বল। কথা কি বলছি? দুর্বল। যতজন সহি বলতে ঠিক বলে নাই, দুর্বল হাদিস। পরীক্ষিত, আমার কাছে পরীক্ষিত আমি আলোচনা করছি, লম্বা আলোচনা মানে লম্বা গবেষণা করছি, শুধু এটাকে বিলুপ্ত সুন্নাহ বানানো ঠিক না। এই জন্য উঠবেন কি করে? হ্যাঁ, তালুর উপরে, এটা হলো। আর যদি উঠতে না পারেন, মানে উঠতে পারেন স্বাভাবিক, তো এটা দেওয়া জরুরি না, প্রয়োজনের সুন্নত, এটা প্রয়োজন, বুঝছেন? মানে দরকার, উঠতে পারতেছেন না, তখন আপনার এমনি উঠবেন। আর এটা দিছে ইবনে ওমর যেটা বর্ণনা আপনি পাইছেন, তিনি কোনো কারণে হয়তো এমনি দিছে, তো এটা আপনি বিলুপ্ত সুন্নাহ, উনি কি বলছে যে এটা আমার বিলুপ্ত সুন্নাহ দিলে বলছে? বলে নাই তো। আপনি ওইটা দেখছেন, একজনেরটা দিকে আলোচনা করেন, অন্যরা হাত দিয়ে উঠছে, এটা দেখেন, আলোচনা করেন না কেন? এটা হলো কিছু মানুষ বাড়াবাড়ি করে, এটা বিলুপ্ত সুন্নাহ না। সালাতে ডান দিকে সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কিন্তু বাম দিকে ফেরানোর সময় আসসালামু আলাইকুম, বরং তো আর একটু বাড়ানো সুন্নত। সেটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, এটা তো আছে। এর অর্থ হচ্ছে এগুলো বিলুপ্ত সুন্নাহ না, আপনি ইচ্ছা করলে এটাও করেন, এটাও করেন, এটাও করেন, এটাও করেন, কয়েক রকম আছে। এটা একবার তানাউর বলে শরীয়তে, তানাউর আছে। তানাউর মানে হচ্ছে বৈচিত্র্য আছে, বৈচিত্র্য আছে শরীয়ত, এই বৈচিত্র্যগুলি নিয়ে ভালো, জায়েজও আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি বলেন যে যদি কোনো এটা কেউ জানতো না, আমি বলে দিলাম, তাহলে আলাদা কথা। হ্যাঁ, অনেক কিছু মানুষ জানে না, আপনি জানাই দিলেন, তাহলে জায়েজ আছে, কোনো সমস্যা। কিন্তু বিলুপ্ত বলার সুযোগ নেই, এটা মানুষ জানে না, অনেকে এটা বলতে পারে, জানাই দিচ্ছি। কিন্তু ওইটাই একমাত্র সুন্নাহ, এটা না, দুইটাই সুন্নাহ। আর তো ওইটাও সুন্নাহ। তানাউর, তানাউর অর্থ হলো বৈচিত্র্য আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে অনেক বৈচিত্র্য করেছেন। কেন? উম্মতের জন্য কঠিন না, কারণ 5 বার পড়তে হবে, এক রকম করলে কষ্ট হয়ে যাবে উম্মতের পরে। এই জন্য আমরা যারা একটা আমারটাই ঠিক এরকম হইলে, হ্যাঁ, উম্মতের উপর কঠিন হয়ে যেত। সুবহানাল্লাহ।
আমি দেখেছি আমাদের ওস্তাদের মধ্যে কেউ রুকুতে করে হাত বাঁধতেন, কেউ ছেড়ে দিতেন, কেউ কারণ বলতেন না কেন। তো আমার ওস্তাদের মধ্যে কেউ, আমি দেখেছি আমার ওস্তাদের মধ্যে কেউ মদিনা থেকে, যেখানে এখন হচ্ছে জিন পাহাড় বলে, ওখানে গেছি আমরা একবার মদিনাতে, ওখানে প্রায় 35 কিলোর মতো হবে অথবা 40 কিলোর মতো, বেশি হইব না। কাজা করছে, ইয়া করছে, কাজা কসর করছে। আরেকজন আছে একই গাড়িতে আসছে, উনি কসর করেন, উনি ফুল করছে। তো উনি এসে বলতেছে আমার ভাই ডক্টর অমুক তিনি কসর করছেন, আমি কসর করলাম না, আমার বাবা কসর করতে বলতেন, আমি এটা শুনলাম না। ওনার বাপ হচ্ছে মোহাম্মদ আমিনা সাংকৃতি রাহমাহুল্লাহ, আব্দুল্লাহ আমিনা সাংকৃতি বলতেছেন যে আমার বাবারটা আমি শুনলাম না, আমার কাছে এটা মনে হয় না রাজে প্রাধান্যপ্রাপ্ত মত। আর এখন প্রাধান্যপ্রাপ্ত মত না, আমারটাই শুদ্ধ। সুবহানাল্লাহ। ফিকহ মাসআলার মধ্যে মতভেদ সবসময় ছিল, সলফরা মতভেদ করেছে। ফিকহের মাসলাতে যখন আকীদার মাসলা একরকম বানাই ফেলে সমস্যা, এইটার আমাদের অনেক মতভেদের কারণ হয়ে দাঁড়াইছে এখন। হ্যাঁ, ফিকহের কিছু কিছু মাসলা আছে অবশ্যই অকাট্য, কিন্তু অনেক মাসলা এগুলো সালাফদের মধ্যে যেতে মতভেদ আছে, এটা কোনোভাবেই আপনি এটাকে একমাত্র সত্য মনে করে দিবেন না। আপনার কথার বাইরে একটা হক হইতে পারে, হতে পারে, হতে পারে, যেহেতু আপনি তার উপরে কঠোর হবেন না। আপনি বলেন যে আমাকে দলিল বেশি আসতে হলে বুঝান, সে হয়তো বুঝে নিতে পারে, কিন্তু না ওইটা নামাজে হয় না, এটা করতে পারেন না। যারা ওজুর পরে 4টা বলছে, তাই না, অথবা 5টা বলছে, অথবা 6টা বলছে, যারা 8টা বলে, এখন যে সে কি এর পিছনে নামাজ পড়বে কি পড়বে না? এটা ফরজ বাদ দিছে, নামাজ কেমনে পড়লো রে? হ্যাঁ, ও তো ফরজ বাদ দিছে। যারা বলে নাকে পানি দেওয়া ফরজ ওজুর মধ্যে, তাই না, বলে না? এখন অন্যরা বলে যে নাকে পানি দেওয়া ফরজ না, কেউ গেলে বিসমিল্লাহ বলা ফরজ বলছে কেউ, এখন তো বিসমিল্লাহ বলে নাই। হ্যাঁ, তাহলে কি নামাজ হয় নাই ওর পিছনে? এত বড় জায়গা, ফরজের জায়গাতে, যেখানে মতভেদ হওয়ার পরেও উম্মতে মুসলিমা কোনোদিনই বলে নাই যে ওর এর কারণে নামাজ হবে না। তাহলে আপনি নফল নিয়ে ঝগড়া করে কেন তিনি ওইটা বসলেন না, বসলে উঠলেন না, উঠে সরাসরি উঠে গেলেন কেন? হ্যাঁ, তার পিছনে না, তাই তো সুন্নত ফুটতেছে না, এটা কইলেই পাইছেন নাকি? শরীর যেখানে ছাড় আছে ছাড় নেন, নিজের মন মতো বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ির জায়গা এখানে নয়, ফিকহের মাসলাতে নয়। ফিকহের মাসলা যে মতভেদ আছে সালাফদের থেকে আসছে, সেখানে বাড়াবাড়ি করা যায় না। এক ভাইয়ের পক্ষ থেকে প্রশ্ন, আমি একজন অটোরিকশা চালক, বিধর্মীদের পূজা উৎসব ইত্যাদির সময় রাস্তায় অনেক মন্দিরে যেতে চায়, যাকে দেখে আমি বুঝেছি যে সেখানে পূজা পালনের জন্য যাচ্ছে, এক্ষেত্রে তাকে যাত্রী হিসেবে নেওয়া যায় যাবে না? অন্যায় সহযোগিতা হবে, আপনি বিভিন্ন পাশ কাটিয়ে যাবেন। আমার কাজ আছে, মানুষের কাজ নাই, কে আছে দুনিয়াতে? ভিতরে সবার কাজ আছে, বুঝলেন নাই? বলবেন যে আমার কাজ আছে, কোনোভাবেই সহযোগিতা করতে পারবেন না। এই যে উদাহরণ দেব আরেকটা, ধরেন আপনি জানেন যে পাঁঠাটারে বলি দিবে, আপনার থেকে নিয়ে যাচ্ছে, বলছেন না এটা বেচা যাবে না, আমার মন বেচতে চাইতেছে না। মন তো চাইবে না, কারণ আমার পাঠাটারে আল্লাহর নাম বেচতে জব করা হয়। হ্যাঁ, এটা কীভাবে বেচতে চাই? দিতে চাইবে না, সোজা বেচবেন না, এটা বেচা যায় নেই, অন্যায়ের কাজে সোজা যায় না। হ্যাঁ, আপনার বাসা ভাড়া দিতে পারবেন না কাকে? সুদী ব্যাংকওয়ালাকে, বুঝলেন তো? যেই নাপিতে দাড়ি কামায় তাকেও বাসা ভাড়া দিতে পারবেন না, রুম ভাড়া দিতে পারবেন না, বুঝলেন তো? যে এই বেটা কাফের যদি কোনো আপনার এটার ভিতরে একটা মূর্তি স্থাপন করবে, আপনি জানেন, তাহলে তাকেও বাসা ভাড়া দিতে পারবেন না। ওদের চিন্তা ওরা করুক, আপনি টেনশন মরে যাচ্ছেন, ওদের চিন্তা আপনি মরে যাবেন। আপনার চিন্তা ওরা মরতেছে না, এত দরদি আমি মুসলিম, আমার সবার চিন্তা করতে হবে, তারা কোথায় থাকবে? তারা চিন্তাদের লোক আছে, আছে না? তো ডরমেটরির ব্যবস্থা করবে, ঘরের ব্যবস্থা, আমি তারা ভাড়া দিতে হবে কেন? আমি হারামে সহযোগিতা করতে পারবো, ইসলাম গ্রহণ করো, জায়গাতে ভাই আছে আমার, তো ভাই দিব। কাফেরদেরকে বাড়ি থাকতে তো নিষেধ করি নাই, থাকার জন্য নিষেধ করি নাই, কিন্তু যদি কোনো মূর্তি স্থাপন করে বলছি, পার্থক্য বুঝে আসছে? বাড়ি ভাড়া দিতে পারবেন তো, না যাই বলি নেই, মূর্তি স্থাপন করতে পারবে না। আমরা বুঝতে পারছি কথাটা, যেখানে শিরকে রাখা করতে পারবে না। আপনি যদি জানেন যে সে মূর্তি স্থাপন করবে, এখানে একটা রুম বানাবে যেখানে হয়তো তার ভাড়া দিতে পারবেন না, কারণ আপনি যেন অন্যায় সহযোগিতা করছেন, তারটা সে চিন্তা করবে, এটা করতে পারবেন না আপনি। আমিও আমার স্ত্রী আলাদা থাকি, আমার বাড়িতে ও, সে তার বাড়ি থাকে, এই অবস্থায় সে আমার বাড়িতে অথবা আমি তার বাড়িতে গেলে কি সালাত কসর হবে? আমাদের দূরত্ব সাভার থেকে মিরপুর, স্বামী যেখানে স্ত্রী সেখানে থাকতে বাধ্য।
যদি কোনো কারণে না থাকে, যদি কোনো কারণ না থাকে, তাহলে স্ত্রী স্বামীর বাড়িতে আসলে কোনো কাসর করবে না। স্ত্রী স্বামীর বাড়িতে আসলে কোনো কসর করবে না, কারণ স্বামীর বাড়ি নিজের বাড়ি। আর বেটা যদি শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়ি দেখেন তো, তাহলে কি করবে? যদি কসরের দূরত্ব হয় কসর করবে। কিন্তু আপনি যেটা বলেছেন সাভার আর মিরপুর, এটা আমাদের দেশের গরিব কিছু ফতোয়াবাদ আছে না, ওদের ফতোয়া, এগুলো গ্রহণ করা যাবে না, এগুলো কসর হবে না। জি, আসসালামু আলাইকুম। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। ফজরের আজান দিচ্ছে, আমি তখন আগে চলে যাইছি ফজরের, সময় আছে এখন সুন্নতের আগে কি তাইতুল মাগরিব পড়া যাবে কিনা? হ্যাঁ, 5 2 পড়া যাবে।